আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা রয়েছি বারোঘরিয়া বিশিষ্ট মৈত্রী জাহাঙ্গীরের এক শীততে তাদের আজকে দেখাতে চলেছি যে বিভিন্ন রকম আইটেম রয়েছে, বিভিন্ন রকম পর্যটক রয়েছে, বিভিন্ন রকম মেলা চলছে, সেখানে আমরা রয়েছে। আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি সেই জায়গায় আজকে আপনাদেরকে দেখাবো। কেন আপনাদেরকে এখন দেখাতে চলেছি মহানন্দা ভার্সমান রেস্টুরেন্ট, সে পথ আমাদেরকে দেখাবো কিভাবে আপনি সহজে যেতে পারবেন সেই চাঁপাইনবাবগঞ্জের ভার্সমান মহানন্দা রেস্টুরেন্টে। সেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেটা অল্প কয়েকদিনের মধ্যে ভাঙা হয়ে গেছে। আমরা ঠিকভাবে বলতে পারছি না যে কোথায়, কেন, কি কারণে এই রেস্টুরেন্টটা ভাঙা হয়েছে। যদি এখানে কি মর্যাদার বিষয় হচ্ছে, রেস্টুরেন্টটা কয়েকদিন আগে এখানে ছিল, এখন হয়তো রমজানের কারণে সেই রেস্টুরেন্টটা ভাঙা হচ্ছে, আবার ঈদের সময় চালু করা হবে। আমরা চলে এসেছি সেই ভাষ্যবান রেস্টুরেন্টে, সেখানে আমরা কথা বলবো এবং ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আয়োজনটা রয়েছে। সেখানে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে তার একটা গেট, এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন, এটা তার মেন গেট। এখান থেকে ঢুকলে আপনি দেখতে পাবেন সুন্দর একটি আয়োজন করা হয়েছে। যদি এটা রাত্রে আর অনেক সুন্দর লাগে, আমরা চাই সন্ধ্যার কাছাকাছিতে রয়েছি। আমরা এখন কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে দুইজন ভাই রয়েছে, তাদের সাথে আপনাদের সাথে কথা বললাম। প্রথমে জানতে চাইবো আপনার নামটা কি বলবে? আমার নাম জিম। জি, আপনার বাসা কোথায় ভাইয়া? বাসা হচ্ছে রাজশাহী। রাজশাহী। তো ভাই আপনাদের এই রেস্টুরেন্ট কত বছর, কতদিন থেকে চলছে? তা প্রায় 3-3.5 বছর। 3.5 মাস। এ পর্যন্ত আপনাদের যে চলা, এর ভিতরে আপনাদের কেমন অনুভূতি কাজ করছে? সবকিছু ঠিকঠাক, সুন্দর, সবাইকে পাশে নিয়ে আমরা আগাচ্ছি। অবশ্যই আগের তুলনায় এখন লোকজন মনে হচ্ছে কম। আপাতত এই সিজনটা একটু কম, প্রথম দিকের তুলনায় এখন একটু কম। তো পরবর্তীতে সামনে রমজান রয়েছে, সামনে রমজানে কি এটা পুরা থাকবে? হ্যাঁ, অবশ্যই বলা থাক। অবশ্যই ঈদ উপলক্ষে অবশ্যই ডেকোরেট করা হবে আরো সুন্দর, বেরোতে আরো কিছু অ্যাড হবে, ঈদের সময় খোলা থাকবে। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর যে আমরা চলে যাচ্ছি এ পার্শ্বে, এখানে রয়েছে বিভিন্ন রকম আইটেম, অনেকজন রয়েছে। আর একটু পরে আরো জমকালো আয়োজন হবে, এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই ভারসমান জায়গা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। বাসা কোথায়? বাসায় আমার লক্ষ্মীপুরে। তাহলে আপনি প্রতিনিয়ত এখানে যাওয়া আসা করেন মনে হয়? হ্যাঁ, প্রতিদিন যাওয়া আসা করি। তো এখানে আসার পরে আপনি যে ভাসমান রেস্টুরেন্টে আসেন, এরপর আপনার অনুভূতিটা কেমন লাগে? অনুভূতিটা খুবই ভালো লাগে, যে এতটাই ভালো লাগে যে মানে এটা বলার মানে মানে সময় পেলে আপনি এখানে আসার চেষ্টা করেন? জি, মনটা ভালো লাগে এখানে আসলে। এই মনটা একটু জড়ো লাগে, মানে অন্যরকম একটা মনের ভিতর ফ্লেন্স, অন্যরকম একটা তৈরি হাই জায়গাটা আসলে আপনার খুব ভালো লাগে। আচ্ছা জি, ঠিক আছে ভাইয়া। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভাই আপনার নাম কি? আব্দুল্লাহ আল নোমান। না, বাসা কোথায়? না স্যার, 17 সব একটু। আপনি কখন এই যে ভাসমান ব্রিজে আসলেন বা ভাসমান রেস্টুরেন্টে এসেছেন? আজকে আজকে আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে। তো আসার পর আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। খুব ভালো লাগছে না? তো এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মধ্যে এরকম একটা পরিবেশ আগে কিন্তু ছিল না, এখন থাকার কারণে আপনার কেমন অনুভূতিটা কাজ করছে? ভালো লাগছে। ভালো লাগে। এই যে এখানে যেমন বিভিন্ন রকম আইটেম রয়েছে, পাশে আপনারা দেখতে পাবেন, পাশে রবার্ট ড্যাম রয়েছে, সেখানে আমরা যাব। তো এই যে জমকালো আয়োজন, এই আয়োজনটা আপনার কাছে কেমন? আয়োজনটা খুব আনন্দনীয়। আনন্দনীয়। আপনি চাচ্ছেন যে আরো মানে আগে আস্তে আস্তে যাতে এগিয়ে যায়, এটা আপনার অনুভূতি। ভাই আপনার সাথে কথা বলে, আপনার বাসার কোথায় ভাইয়া? এক জায়গায়। একই জায়গায়? ও আচ্ছা, আপনার অনুভূতিটা কেমন এখানে ভাইয়া? স্যার আমি প্রথম আসছি, ভালো লাগছে। প্রথম? তাহলে আরো এক্সাইটেড হওয়ার কথা আপনার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বললে ভালো লাগলো।
আমরা রয়েছি চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে ঐতিহাসিক সবচেয়ে বড় এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাবার ডক, সেটা আপনাদের এখন আমরা দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি দৃশ্য, যাতার মতন দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ইটস ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট রাবার ড্যাম ইন দ্য এশিয়া। Oh, this rubber dam is really gorgeous, it's wonderful. যেহেতু আমরা সন্ধ্যার সময় এসেছি, ফুটেজটা একটু খারাপ আসতে পারে, তবু আপনারা দেখানোর চেষ্টা করছি। নৌকা আছে ঠিক পাহাড়ের মতো, এখানে অনেক গাইড আছে যারা কি আছে দূর থেকে দাঁড়িয়ে সবার জন্য অনুমতি না। আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে ভিতরে ঢুকেছি, সবাইকে ঢুকতে দিচ্ছে না। এতে অবস্থা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া মহানন্দা নদীতে। এর সাইডে কিছু নৌকা আছে, নৌকাতে করে যারা ভ্রমণ করতে চায় তাদের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে ঘন্টা হিসাবে। আপনাদের ভিউটা দূর থেকে দেখার চেষ্টা করছি। এ হচ্ছে সেই ভিউ, লুক এট দিস ভিউ, ওয়াও।